নমস্কার, আমাদের রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পোস্ত কারি পাতা চিকেন। রোজ রোজ একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে আমি চিকেনটাকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব, তবে বেশি সেদ্ধ করব না, মোটামুটি 70% মতো সেদ্ধ করে নেব। এখানে জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি একটু চেক করে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেন আর চিকেনের স্টকটাকে আলাদা করে রেখে দেব। কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা আর পেঁয়াজটাকে আর কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে বাটা। এখানে আমি মোটামুটি 1.5 চামচ মতো ধনে বাটা দিয়েছি। ধনে বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় খেয়াল রাখতে হবে আমরা কিন্তু চিকেনটা সেদ্ধ করার সময়ও কিছুটা নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি মতো চিকেন স্টকটা দিয়ে আমি একটুখানি এটাকে ফুটতে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুললে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পোস্ত কারি পাতা চিকেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।